বঙ্গোপসাগরের এই ঘূর্ণাবর্তের কারণে দক্ষিণবঙ্গে প্রবেশ করেছে নিম্নচাপ। আর এই নিম্নচাপ থেকে আজকে সকাল থেকে ত্রিপুরা বাংলাদেশের শহর জুড়ে রয়েছে মেঘলা আকাশ। তো কতদিন পরে এই মেঘলা ভাব থাকবে? এছাড়া বঙ্গোপসাগরের যে এই ঘূর্ণাবর্ত রয়েছে, এই ঘূর্ণাবর্ত থেকে তো ঘূর্ণিঝড় তৈরি হচ্ছে না, নিম্নচাপ প্রবেশ করতে যাচ্ছে। আগামী দিনগুলিতে কত তারিখ থেকে দক্ষিণবঙ্গের একাধিক জেলায়, বিশেষ করে ত্রিপুরা বাংলাদেশে ভারী থেকে অতি ভারী বর্ষণ, দিনভর ঝড় বৃষ্টির আশঙ্কা কবে থেকে তা আমরা দেখে নিচ্ছি। তো প্রথমে দেখে নিচ্ছি ঘূর্ণাবর্তের কারণে বর্তমান সময়ে নিম্নচাপ কোন দিকে আছে। দেখুন, আজকে সকাল থেকে আমরা যেটা দেখতে পাচ্ছি, আজ 19শে জুলাই শুক্রবার 2024, উড়িষ্যা এবং অন্ধ্রপ্রদেশের উপকূল ধরে রয়েছে ঘূর্ণাবর্তটা, আর নিম্নচাপ রয়েছে অন্ধ্রপ্রদেশের উপর। আর এই নিম্নচাপগুলি আজকে থেকে আগামীকাল পর্যন্ত থাকবে উড়িষ্যা এবং অন্ধ্রপ্রদেশের দিকে। তারপর আগামী 21 তারিখ থেকে বঙ্গোপসাগরের পশ্চিমের যে উপকূলের দিকে নিম্নচাপ রয়েছে মায়ানমারের দিকে, এই নিম্নচাপগুলি আস্তে আস্তে প্রবেশ করবে ত্রিপুরা বাংলাদেশের দিকে। তাতে 21 তারিখ থেকে 25 তারিখ পর্যন্ত একটানা মেঘলা ভাব এবং ঝড় বৃষ্টির আশঙ্কা আছে। তো কী পরিমাণ নিম্নচাপ প্রবেশ করতে যাচ্ছে তাও আমরা দেখে নিচ্ছি। দেখুন, আগামীকালকেও তেমন বৃষ্টির বা নিম্নচাপ প্রবেশ করার সম্ভাবনা নেই। 21 তারিখ সকাল থেকে মোটামুটি নিম্নচাপ মায়ানমার হয়ে বাংলাদেশের চট্টগ্রামের দিকে প্রবেশ করার আশঙ্কা, যা থেকে 21 তারিখ সকাল থেকেই ত্রিপুরা বাংলাদেশের একাধিক জেলায় ঝড় বৃষ্টির সম্ভাবনা আছে। তাতে বাড়ি থেকে অতি ভারী বর্ষণ হতে পারে, এরই মধ্যে মেঘলা ভাবও থাকবে। তো 21 তারিখ সকাল থেকে কিন্তু মোটামুটি নিম্নচাপ প্রবেশ করার আশঙ্কা, এরই মধ্যে দমকা ঝোড়ো হাওয়া বইতে থাকবে প্রায় 40 থেকে 50 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে ত্রিপুরা বাংলাদেশের উপর। তো 21 তারিখ থেকে 22 তারিখের মধ্যে যদি যাই, তাহলে আমরা দেখতে পাচ্ছি মোটামুটি বঙ্গোপসাগর থেকে নিম্নচাপ অনেকটাই থাকবে। তবে আমরা যেটা দেখতে পাচ্ছি 24 তারিখ থেকে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা, এর মধ্যে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি থাকতে পারে। তো এখন আমরা দেখে নিচ্ছি আজকে এবং আগামীকালকের কী পরিস্থিতি। দেখুন, আজকে সকাল থেকে আমরা যেটা দেখতে পাচ্ছি, ত্রিপুরা বাংলাদেশের একাধিক জেলা পরিষ্কার। আজকে দুপুরের মধ্যে হালকা পাতলা ঝড় বৃষ্টির আশঙ্কা আছে আমাদের ত্রিপুরা, চট্টগ্রাম, উত্তরের রংপুরে। এছাড়া উত্তরবঙ্গে শিলিগুড়ি, আলিপুরদুয়ার, গুয়াহাটি, আসামের শিলচর, করিমগঞ্জ, হাইলাকান্দি জেলায়ও হালকা পাতলা ঝড় বৃষ্টির আশঙ্কা আছে দুপুরের মধ্যে। সন্ধ্যারাত্রির দিকে হালকা থেকে মাঝারি বর্ষণ হবে আমাদের ত্রিপুরা, চট্টগ্রাম, আসামের শিলচর, করিমগঞ্জ, হাইলাকান্দি জেলায়। এছাড়া উত্তরবঙ্গে শিলিগুড়ি, আলিপুরদুয়ার, গুয়াহাটিতেও হালকা পাতলা ঝড় বৃষ্টি থাকবে। মধ্যরাত্রির মধ্যে দেখতে পাচ্ছি যে উত্তরবঙ্গের জেলাগুলির দিকে, এছাড়া বাংলাদেশের উত্তরে রংপুর, সিলেট, ময়মনসিংহ, শিলিগুড়ি, আলিপুরদুয়ার, গুয়াহাটি, আসামের শিলচর, করিমগঞ্জ, হাইলাকান্দি জেলায় হালকা থেকে মাঝারি বর্ষণ। আগামীকাল দেখতে পাচ্ছি সকাল থেকে মোটামুটি পরিষ্কারভাবে মেঘলা ভাব থাকলেও বৃষ্টি হবে না ত্রিপুরা বাংলাদেশের একাধিক জেলায়। তবে আগামীকাল দুপুরের মধ্যে আমরা দেখতে পাচ্ছি ঝড় বৃষ্টির আশঙ্কা চট্টগ্রাম এবং আমাদের ত্রিপুরা, আসামের শিলচর, করিমগঞ্জ, হাইলাকান্দি জেলায়। সন্ধ্যারাত্রির মধ্যে দেখতে পাচ্ছি চট্টগ্রাম, আমাদের ত্রিপুরা, বাংলাদেশের সিলেটে হালকা থেকে মাঝারি বর্ষণ, আসামের শিলচর, করিমগঞ্জ, হাইলাকান্দি জেলায় হালকা পাতলা ঝড় বৃষ্টি। উত্তরবঙ্গে শিলিগুড়ি, আলিপুরদুয়ার, গুয়াহাটির দিকেও হালকা থেকে মাঝারি বর্ষণ হওয়ার সম্ভাবনা আছে। মধ্যরাত্রির মধ্যে আমাদের ত্রিপুরা এবং বাংলাদেশের একাধিক জেলা পরিষ্কার হলো আসামের শিলচর, এছাড়া শিলিগুড়ি, আলিপুরদুয়ার, গুয়াহাটির দিকে হালকা পাতলা ঝড় বৃষ্টি হওয়ার আশঙ্কা আছে। তো 21 তারিখ থেকে তো দিনভর ঝড় বৃষ্টির আশঙ্কা আছে। 21 তারিখ থেকে দিনভর ঝড় বৃষ্টি থাকতে পারে, মেঘলা ভাবও বাড়তে পারে। আমরা মেঘলা ভাবের দিকে যদি নজর রাখি, তাহলে আজকে সকাল থেকে যে পরিমাণ মেঘলা ভাব আছে, মোটামুটি আজকে সারাদিনই মেঘলা ভাব থাকবে, সূর্যের আলো তেমন বেশি একটা থাকবে না ত্রিপুরা বাংলাদেশে। আগামীকালকে কিন্তু আজকের তুলনায় মেঘলা ভাব আরও বাড়বে, তাতে আমরা দেখতে পাচ্ছি আগামীকালকেও মেঘলা ভাব থাকবে সারাদিনভর। তারপর 21 তারিখ থেকে তো আরও বাড়তে যাচ্ছে মেঘলা ভাব, দিনভর ঝড় বৃষ্টির আশঙ্কা। আর এই মেঘলা ভাবটা আমরা যেটা দেখতে পাচ্ছি আগামী 23 তারিখ, 24 তারিখ, 25 তারিখ পর্যন্ত একটানা মেঘলা ভাব থাকবে। হয়তো 25 তারিখের পরেও 26, 27 তারিখের মধ্যেও মেঘলা ভাব থাকতে পারে।